আমরা এখন রওনা হচ্ছি, আর গাড়ির সামনে আমাদের আলী ভাই, আমাদের সারথি। আর্যগ্রাম গারকনে দুটো রাত কাটিয়ে এখন আমরা রওনা দিলাম গারকন থেকে পূর্তিকচের পথে। সুরু নদীর ধারে সুরু ভ্যালিতে এই পূর্তিকচে। গারকন থেকে পূর্তিকচে প্রায় 120 কিলোমিটার পথ। পথে আমাদের ফিরে যেতে হবে আবার কার্গিল। কার্গিল থেকে রাস্তা চলে গেছে সুরু ভ্যালির দিকে। সিন্ধু নদকে বাঁদিকে রেখে রাস্তা এগিয়ে চলেছে কার্গিলের দিকে। এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম শ্রীনগর থেকে গারকন আসার সময়। রাস্তার বাঁদিকে সিন্ধু নদের অপর পারে আর্যদের আরেকটি গ্রাম দারচিক। ব্রিজ পেরিয়ে বাঁদিকে চলে গেছে দারচিক গ্রামের রাস্তা। আমরা চলে যাব ডান দিকে। দারচিক থেকে সিন্ধু নদ আমাদের ডান দিকে। আমরা এগিয়ে চলেছি বাতালিকের দিকে। এই বাতালিক, দ্রাস নামগুলি আমাদের কাছে বেশ পরিচিত। বাতালিক থেকে 10 কিলোমিটার দূরে একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা দেখা যায়। আমাদের সারথিকে ওই জায়গাটি দেখাবার অনুরোধ করতে রাজি হয়ে গেল। তো আমরা চললাম এখন সেই ভিউ পয়েন্টের দিকে। সিন্ধু নদের অপর পারে দেখা যাচ্ছে বাতালিক গ্রাম। এই পাহাড়টা এখানটাতে এসো, সামনে এসো। আমাদের এই পাহাড়টা আমাদের এই ওই যে পাহাড়টা মাটি মাটি পাহাড় দেখছো না, ওটা পাকিস্তানের মধ্যে। আর ওই যে ওপাশ থেকে লাইন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ট্রেন লাইন। সিন্ধু নদের অপর পারে ওই মেটে রঙের পাহাড়টা পাকিস্তান অধিকৃত। চোখে পড়ছে পাক সৈন্যদের যাতায়াত করার জন্য মেঠো রাস্তা আর একটা আর্মি চেকপোস্ট। এই সীমানার পরে আর সাধারণ নাগরিকদের প্রবেশের অধিকার নেই।
পেরিয়ে এলাম পাতালিকের সেনা ছাউনি। উইলো, পপলার, অ্যাপ্রিকট গাছের সারির মধ্যে দিয়ে মনোরম রাস্তা। আমাদের আবার পার হতে হবে হাম্পুটিংলা পাস। গাড়ি এখন হাম্পুটিংলা পাসের চড়াইয়ের পথে। এসে গেলাম হাম্পুটিংলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 13,380 ফুট। আমরা এখন আছি হাম্পুটিংলা পাসে। এখান থেকে এইদিকে হচ্ছে কার্গিল। আর এদিক থেকে আমরা উঠে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে লালুংগ্রাম। হাম্পুটিংলা পাস পার হয়ে গাড়ি এখন কার্গিলের পথে। গারকোন থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম কার্গিল। কার্গিলে পৌঁছতে পৌঁছতে মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে। আলী আমাদের নিয়ে এলো সুরু নদীর ধারে মনোরম পরিবেশে একটি সুন্দর রেস্তোরাঁয়।
দেশি, এরা সব কোনো কার্বোনেটেড ওয়াটার নেই। রুটি তোদের চীন আমাদের দেশের প্রধান শত্রু, পাকিস্তানের থেকেও বড় শত্রু। তো আমরা চীনের সঙ্গে যাবো না, আমরা ভারতীয়, ভারতে থাকবো। এই জন্য মাঝখানে একটা আর আমরা- নোম্যান্স ল্যান্ড দাঁড় করিয়ে রেখেছি। দিকে করো। আর আমরা Chinese আর তন্দুরি রুটি, Indian মাঝামাঝি। পনির বাটার মশলা আর মিক্স ভেজ নিয়েছি। না, আমরা দই নিয়েছি। স্পাইসি দই জিনিস। ওইটা বলো। আমরা এইদিকে সব নন স্পাইসি। এই তো এইদিকে এসেছে যারা দেশি, তাদের জন্য এসছে তন্দুরি রুটি, আচ্ছা, বৌদি প্লেন রুটি, হ্যাঁ দাও মিক্সড কিন্তু এর মধ্যে মিক্সড চাট করে ভেজ, দিয়েছি, ছেড়ে দাও। মিক্সড আর এটা ভেজ সেদিনের আর ডিফেক্ট আছে, নেব না। পনির বাটার তারা মশলা। ভালো করে দই নিয়ে। পনির বাটার আর মশলা। দহি, তার সঙ্গে আছে দহি। এরা সব ভেজিটেরিয়ান। কার্গিল থেকে পুর্তিকচে 60 কিলোমিটার দূরত্ব। পথে পড়বে সাংকু নামের একটি গ্রাম। সাংকু থেকে 5 কিলোমিটার গ্রামের ভিতরে কারচেখার বলে একটি জায়গা আছে। কারচেখারে আছে পাহাড়ের গায়ে 8.5 মিটার উঁচু খোদাই করা এক মৈত্রেয় বুদ্ধের মূর্তি। এই মূর্তিটি 7ম শতাব্দীতে তৈরি করা হয়েছিল। আমরা পুর্তিকচে যাওয়ার পথে কারচেখারের এই বুদ্ধ মূর্তিকে দেখে যাব। কার্গিল থেকে আমাদের সঙ্গ নিয়েছে সুরু নদী। পৌঁছে গেলাম সাংকু। এখান থেকে বাঁদিকে 5 কিলোমিটার দূরে কারচেখার। আমরা এখান থেকে ডান দিকে বেঁকে যাব। সোজা রাস্তা দিয়ে গেলে আরও 15 কিলোমিটার দূরে আমাদের সারথি আলীর বাড়ি। গাড়ির রাস্তা থেকে প্রায় 100 মিটার দূরে এই বুদ্ধ মূর্তি। একটি নালার পাশ দিয়ে পায়ে চলা পথ। ভেড়া গরুতে এক ঘাটে জল খাচ্ছে। ভেড়া গরুতে এক ঘাটে জল খাচ্ছে। এখানে ভেড়া গরুতে এক ঘাটে জল খাচ্ছে। ভেড়া গরুতে কি দিল না খেতে? খেতেই পারে। আমি বলেছি এই বিরোধের কথা, কি সুইট দেখতে। আমি খালি বললাম ভেড়া গরুতে এক ঘাটে জল খাচ্ছে।
এই সেই 7ম শতাব্দীতে নির্মিত 8.5 মিটার উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তি। মূর্তিটি একটু অদ্ভুত দর্শন। মাথায় মুকুট, কাঁধে উপবীত, বাঁ হাতে কমণ্ডলু। প্রথম দর্শনে দেখে এটিকে শিবের মূর্তি বলে ভুল হতে পারে। কাছেই আছে খের সুলতানের বেগম রিগাল বিবির কবর। এর বেশি ইতিহাস জানা নেই। পৌঁছে গেলাম সাংকু। এখান থেকে বাঁদিকে ঘুরে আমাদের এগিয়ে যেতে হবে পূর্তিকচের দিকে। সুরু নদীকে পাশে রেখে জাতীয় সড়ক 301 ধরে আমরা এগিয়ে চলেছি পূর্তিকচের দিকে। রাস্তা থেকেই প্রথম দেখা মিলল নুন আর কুন সিংয়ের। প্রায় সন্ধ্যার মুখে আমরা এসে পৌঁছলাম পূর্তিকচেতে সুরু ভ্যালি রিসর্টে। রিসর্টের প্রায় উঠোন দিয়েই বয়ে গেছে সুরু নদী। রিসর্টের পরিবেশটি ভারী মনোরম। জোড়ায় জোড়ায় কটেজ বিক্ষিপ্তভাবে ছড়ানো। কটেজে বৈদ্যুতিক লাইট, গিজার, গরম জলের ব্যবস্থা, রুম হিটার সবই আছে। এখান থেকে দেখা যায় নুন আর কুনের মধ্যে নুন পর্বতশৃঙ্গটি। কুন আড়ালে চলে গেছে।
আর ওদের দুটো দিয়েছিলাম, অর্ডার দিয়েছি, তখন প্রায় 3:30 বাজে, কিন্তু চৌচো খেতে হয়েছে। এবার ফার্স্ট অর্ডার স্যালাড দিয়ে গেল, স্যালাড শেষ হয়ে গেল, তারপরে দিয়ে গেল একটু ডাল, ডাল শেষ হয়ে গেল, তারপরে স্যালাডের পরে ডাল? হ্যাঁ যা 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 দিচ্ছ ওই সিকুয়েন্সে চৌমুখটা শেষ হয়ে গেল। তারপরে তারপরে ভাত এলো, ভাত রুটি, তখন তার জন্য দুটো সবজি পড়ে আছে, একটা ওই মানে চিকেন টাইপের, একটা কিছু বলে না এটা কি হবে, ভাত খেতে পাবো না। जैम आप ले प्लेट प्लेट दे दीजिए। हाँ, और जैम एक तो दे दो। ব্রেকফাস্ট করে সুরুভেল রিসর্টকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। আজকে আমাদের গন্তব্য রাংদুম। এখান থেকে কম বেশি 70 কিলোমিটার দূরে। রাস্তায় আমরা দেখে যাব পানিখার গ্রাম, পানিখার হিমবাহ, তারপরে পারকাচি গ্রাম, পারকাচি হিমবাহ। রাস্তায় সুরুভ্যালির একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়াতেই হলো। আমরা মূল জাতীয় সড়ক থেকে একটু বাঁদিকে বেঁকে পানিখার গ্রামের মধ্যে দিয়ে বাইপাস রোড দিয়ে চলেছি। সামনে ডান দিকে পানিখার গ্লেসিয়ার। বাইপাস রাস্তা থেকে আবার আমরা মূল জাতীয় সড়কে এসে পড়লাম। একটা ভিউ পয়েন্টে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ানো হলো।
আমাদের চলার পথে রাস্তা অধিকাংশ জায়গাতেই খুব ভালো, খুব মসৃণ। এখানে এসেই একটুখানি খারাপ রাস্তা পাওয়া গেল। বেঙ্গালুরু থেকে আসা দুজন সাইক্লিস্টের সাথে আলাপ হয়েছিল। দুজনের নাম অনুজ আর গুঞ্জন। অনুজ, গুঞ্জন, বাই বাই। শুরু নদী আমাদের সঙ্গ ছাড়েনি। ये पंकज गाँव है। हाँ? पंकज गाँव। पंकज। এখান থেকে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে পাতকাচেক হিমবাহ। তাই বল, এবার তুই মেট্রোপলি থেকে 100 টাকা বিক্রি করেছিস, সান্দাকপুরে 100 টাকা চলেছিল। সান্দাকফু অবধি গেছিল, আবার নেমেছিল, দিয়ে শেষ। কোনটা জুতোটা? মেট্রোপলি থেকে কিনেছি 100 টাকা। ওটা পরে সান্দাকফু অবধি উঠেছি, আবার সান্দাকফু থেকে নেমেছি। তো ওই মানে লোকাল রুটটায় নামিনি, আমরা তো জঙ্গলের ভেতর দিয়ে নেমেছিলাম না, হ্যাঁ, আমরা গুরদুম নিয়ে নেমেছিলাম। রুট নিয়ে নেমেছি। এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাতকাচেক হিমবাহকে। यही शपथ नाला का है। ये शपथ नाला है। यही शपथ नाला।
ও বললো নিচে না, মানে আর একটু আগে গিয়ে দাঁড়াবে। পারকাচিক বা সাফত গ্লেসিয়ার থেকে বরফ গলা জল বেরিয়ে এসে এটি নালা সৃষ্টি করেছে। সেই নালাটি এসে মিলিত হয়েছে সুরু নদীর সাথে। এই নালাটির নামই সাফত নালা। সুরু নদীর পাশে জলখেলি সেরে আমরা আবার রওনা দিলাম রাংদুমের পথে। এই পথে সুরু নদীর অববাহিকাটি চমৎকার, অপূর্ব দৃশ্য। বিশাল এক উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গেছে সুরু নদী, আর তার এক পাশ দিয়ে রাস্তা। প্রায় পৌঁছে গেছি রাংদুম। ওই সামনে দেখা যাচ্ছে রাংদুম গ্রাম। মাত্র কয়েকটি বাড়ি এই গ্রামে। রাংদুমে আমাদের থাকার ব্যবস্থা লাহ হিমালয়া গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটির উঠোন থেকে সামনে দিগন্ত বিস্তৃত উপত্যকা, অসাধারণ দৃশ্য। তার সাথে সাথে দেখা যাচ্ছে কয়েকটি পাহাড়, পাহাড়ের মাথায় বরফের চূড়া আর গ্লেসিয়ার। রাংদুমে আমাদের লাঞ্চ, ভাত, ডাল আর সবজি। ভাতে আর ডালে আর সবজিতে প্রভূত পরিমাণ মাখন দেওয়া। এগুলো কিন্তু সব উঠছে, হ্যাঁ, এগুলো কিন্তু সব পাবলিক হবে। এগুলো সব পাবলিশ হবে। লাঞ্চের পরে আমরা চললাম রাংদুম মনেস্ট্রি দেখে আসতে। রাংদুম মনেস্ট্রি এই গেস্ট হাউস থেকে 6 কিলোমিটার দূরে।
এই রাংদুম মনেস্ট্রি কবে নির্মিত হয়েছিল এ নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ বলেন অষ্টম শতাব্দীতে, আবার কেউ কেউ বলেন অষ্টাদশ শতাব্দীতে। তবে যা প্রামাণ্য নথি পাওয়া গেছে তাতে মনে হয় এটি অষ্টাদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। 1753 থেকে 1782 সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। নির্মাণ করেছিলেন সেওয়াং নামগিয়াল। 2000 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রিতে একটি উগ্রপন্থী হানা হয়েছিল। 3 জন বৌদ্ধ ভিক্ষু এবং 1 জন জার্মান নাগরিকের মৃত্যু হয়েছিল সেই হানাতে। धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि। রাংদুম মনাস্ট্রি দেখে আমরা ফিরে চললাম আমাদের গেস্ট হাউসে। ভ্রমণের পরবর্তী অধ্যায় পরের পর্বে।